দিল্লি তোদের বাবার নাকি? হ্যাঁ সালা, যা পারবি তাই করবি, আর বরদাস্ত করবো না। जा छेड़ा छिड़े ने। हाँ हम हिंदी में नहीं बोलेगा, हम बंगाली में बोलेगा। तुझको जो उखाड़ना है उखाड़ ले। तुमको कौन हिम्मत दिया, তোর ক্ষমতা কে দিয়েছে সুরের বাচ্চাগুলো? এই দিল্লি পুলিশ আর এই নীল ভর্তি পড়ে 21টা স্টুডেন্ট মেরেছিস, তার কৈফিয়ত দিতে হবে এক একজন করে। ছেড়ে কথা হবে না। কলকাতা যতটা আমার ততটা দিল্লি আমার, এই ভারতের নাগরিক আমি। ইয়েস আই এম ইন্ডিয়ান। আমার কাছে পুরো পাওয়ার আছে ভুল কাজের উপরে কথা তোলার। আর আমি বলবো, আমি এই ভারতীয় ছক্কাচোদাদের মতো নই যে যার কাজে ব্যস্ত, যে যার বিজনেস নিয়ে ব্যস্ত, যে যার মাগি নিয়ে ব্যস্ত, যে যার লাইফ নিয়ে ব্যস্ত আমরাও আছি। কিন্তু ভারতে যবে যবে অন্যায় হবে, অন্যায়ের জন্য আওয়াজ তুলবো। কে না তুলছে, কে তুলছে আমার দেখার দরকার নেই। ভগৎ সিং এখনো জ্যান্ত আছে, আমার রুয়ের ভেতরে আছে। 21টা স্টুডেন্ট মেরেছে। এত বড় সাহস সুরের বাচ্চাদের। তোরা মহিলাদের উপরে লাঠিচার্জ করেছিস, লজ্জা নেই? তোরা এই পার্টি শেখায় তোদের? আমরা শালা কত কি করে রাজনৈতিক এই দিক ওই দিক করে পলিটিক্স বুঝে সুঝে একটা সরকার নিয়ে এসছি। তোরা ভয় তো এবার আমাদের লাগছে, বিকজ আমাদের 4 মইতে পাস করে একটা সরকার এসছে। একই তো সরকার, সামান্য একটা পেপার লিক নিয়ে আপনারা এটা সলভ করতে পারছেন। একটা প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন চেয়ারে। আরে মিস্টার প্রধানকে ডেকে একটা সলভনেস করতে পারতো। আজ গোটা 4 দিন হচ্ছে মানে মিস্টার ওয়াংচুংকে মানে গায়েব করে দিয়েছে। সে আর ছবি নেই, তার পাত্তা নেই। সিপিজি অতর্কে মানে অভিজিৎ দীপকে গায়েব করে দিয়েছে, জেলে কাস্টাডিতে আছে মানে বেকারণে। না, এরা যে প্রোটেস্ট করতে বেরিয়েছে, এরা যে একটা জাস্টিস চাইছে, এরা যে একটা ইনসাফ চাইছে, তার বিষয়ে মানে কেউ মাথা গলাচ্ছে না। আমি মানে বলিউড টলিউডদেরকে মানে যত মুভি ইন্ডাস্ট্রি আছে, যত সিরিয়াল ইন্ডাস্ট্রি আছে, যত থিয়েটার ইন্ডাস্ট্রি আছে, যত কমেডি ইন্ডাস্ট্রি আছে, আমি সবাইকে বলছি এরা কি মুখে কানে নিয়ে গুজে বসে আছে? এত বড় বড় দিগ্গজ লোক মানে একটাও লোক মানে প্রোটেস্ট করছে না। যত সব স্টুডেন্টরা করছে, আর নাহলে হয়তো নন স্টুডেন্টরা করছে। তারা করছে তো। আমির খান মানে বিয়ে করতে ব্যস্ত ল্যাবড়া। হ্যাঁ, সে মানে যে ধুরন্ধরে মানে একটা হিরো, ও মানে ধুরন্ধর করে নিজেকে মানে কি হনু ভেবে নিয়েছে। হ্যাঁ, আমি না বুঝে উঠতে পারছি না ভাই, এগুলো হচ্ছেটা কি? আমি আপনাদেরকে আজকের ডেটা বলে রাখলাম, এটা কিন্তু পুরোপুরি স্টুডেন্ট প্রোটেস্ট। এটা কোনো পার্টি, কোনো রকমের রাজনীতিক এইগুলো বিষয় কিচ্ছু নেই। একটা সামান্য পেপার লিক নিয়ে কথা ছিল, এমন বাজেভাবে মহিলাদের, ছেলেদের উপরে, বাচ্চা মেয়ে ছেলেদের উপরে এমন লাঠিচার্জ করেছে, 21টা স্টুডেন্ট মারা গেছে। আমি ওরা প্রশ্ন করতে চাই, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উনি কোথায়? পাল্লু টেনে কি মারা ছোলে বাটুরে কুলচা খাচ্ছেন নাকি, পানিপুরি খাচ্ছেন নাকি ওখানে? হ্যাঁ, না হচ্ছেটা কি? আমি বলবো একটাই কথা, বাল্মীকি সমাজগুলো কোথায়? এরা বহুত ভয়ানক লোক। এরা কোথায়? শিখরা নেমে পড়লো। আমি বিহার ইউপি থেকে নিবেদন করছি, এরা আপনারা বেরোন। আজ এরা লাঠি নিয়ে বেরিয়েছে, কার মানে AK-47 নিয়ে বেরোবে, যাকে তাকে গুলি করে দেবে তো। না, আমরা এইগুলো দেখার জন্য বসে নেই ভাই, এটা হতে দেবো না। অনেক হয়েছে। চুরি করছে, চামাটি করছে, ছিনতাই করছে, করুক। যারা ক্রিমিনাল, যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদেরকে জেলে বসিয়ে 3 বেলার খাবার দিচ্ছে। হ্যাঁ, আর যারা বড় স্টুডেন্ট, যারা বড় আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের দেশের জন্য কিছু করতে চলেছে, তাদেরকে বড় বাজেভাবে মারছে, স্পেশালি মহিলাদের উপরে লাঠিচার্জ করছে। সুরের বাচ্চা, তাদের এত বড় ক্ষমতা। 20th of জুলাইতে কলকাতা থেকে যারা প্রোটেস্ট বার করেছে এই স্টুডেন্ট র্যালি নিয়ে, আমি সবাইকে অনেক ভালোবাসা জানাই। আর আমার তরফ থেকে অনেক সম্মান আপনাদেরকে, যারাই ছিলেন না কেন। প্লিজ এটাকে ক্যারি অন করুন, নাহলে কলকাতায় আসতে এই সিনটা বেশিক্ষণ নেই। আমি বলে রাখলাম আজকের দিনে। একবার রিলস চেক করুন, ইনস্টাগ্রামে নিউজ চেক করুন।
খবর কাগজ পর্যন্ত দিচ্ছে, সব মিডিয়া মুখে নিয়ে নিচ্ছে, সব মিডিয়া বিক্রি হয়ে গেছে। ওরা ফরেনের মিডিয়াগুলো এসে ওই জিনিসগুলোকে, ওই ইনসিডেন্টগুলোকে কভারেজ করছে। কি অবস্থা আমাদের ভারতের, গেল চলে ভারত। আমি এই ভারতে নেই ভাই, আমি এই পাড়ার ছেলে না, আমি এই ভারতের ছেলে না, আমি ওই ইন্ডিয়ান নই ভাই, আমি বিদেশি বানা, আমাকেও মেরে দাও, আমিও গোষ্ঠীর বুঝে ঢুকে যাই, চলে যাই বানা। যারা একটা দেশের, একটা গোটা দেশের অর্ধেক জনগণকে দেশদ্রোহী বলে, যারা একটা গোটা দেশের সব বিরোধীদের দেশদ্রোহী বলে, যারা একটা গোটা দেশে যেই সরকারের বিপক্ষে আওয়াজ তুলবে তাদের সবাইকে, আদিবাসী থেকে শুরু করে খ্রিস্টান, মুসলিম, দলিত সবাইকে দেশদ্রোহী বলে, জানবে তারাই সব থেকে বড় দেশদ্রোহী। একটা গভর্নমেন্ট যদি এত ভালো কাজ করবে তাহলে সিনা ঢুকে প্রেস কনফারেন্স করবে আর বলবে এই সালা বল কি বলছিস, কার প্রশ্ন, এটা করেছিস, সেটা করেছিস, হ্যান করেছিস, ত্যান করেছিস বলবে। কিন্তু তুমি দেখবে না, লাইভ ডিবেট খুলবে, যখনই দেখবে সরকারের বিপক্ষে জোর বাওয়াল হচ্ছে, ঠিক সেই সময়ই শুনবে কোথাও হিন্দুরা খতরেমে চলে গেল, বড় বড় করে নিউজের হেডলাইন, ওখান থেকে মুসলমানদের ট্র্যাপ পাওয়া গেছে, ওখান থেকে পাকিস্তানের হামলা হবে, এখানে হিন্দুদের জায়গা জমি দখল হবে। সবসময় দেখবে এইটা। মুসলিম বহুল দেশও সেম হয়, যখন সরকারের কাছে কোনো কিছু থাকে না তখন একটা প্রোপাগান্ডা থাকে যে একটা 90% মুসলিম বহুল দেশে সারাক্ষণ মুসলিমদের খতরা, দূরই হয় না বাবা, খতরেমে থাকে, থাকবে না, এত খতরা তো থাকবেই। সরকারের কাছে যখন কিছুই থাকবে না প্রুফ দেওয়ার মতো জনগণকে, তখন একটা জিনিস থাকবে, ধর্মের ভয়, আর ধর্ম কিন্তু সবাই ভালোবাসে। এখানেও দেখো একটা প্রোটেস্ট করছে, আমি বুঝতে পারছি না এটা কি সমস্যা হচ্ছে। প্রোটেস্ট হবেই, একটা গণতান্ত্রিক দেশ যতক্ষণ আছে, গণতন্ত্র মানে নামে একটা বস্তু, প্রোটেস্ট হবে। এবার প্রোটেস্ট হচ্ছে মানে কি, গভর্নমেন্টের কাজ কি? আজ অব্দি ভারতবর্ষের সব গভর্নমেন্টকে দেখেছি সরকারের একবার যারা প্রোটেস্টার রয়েছে তাদের কথা শুনে যায়, প্রেস কনফারেন্স করে, কথা শুনে, দাবি দাবা মানে। এবার হ্যাঁ, তারা যা বলছে সব না মানলো, একটা দুটো তাদের মানলো, আর তারাও সরকারের একটা দুটো মানবে, এই নিয়ে বেহেস হয়, কথাবার্তা হয়, এটাই তো হয়। এই বাংলাতে এত প্রোটেস্ট হয়ে গেলে দেখলাম মমতা ব্যানার্জি বসছিল, কথা বলছিল। সলিউশন করার জন্য সরকারকে আগে এগিয়ে আসতে হবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কারণ মানুষ তো ভোট দিয়ে জিতিয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যারা ফুটপাতে, তারা যে একেবারেই ওদের ভোট দেয়নি তা না, কোনো এক সময় দিয়েছিল, বিশ্বাস করেছিল, ভেবেছিল কাজ হবে, তা হচ্ছে না যখন, তারা তো নামবেই পথে। এবার সরকারের কাজ তো এগিয়ে আসে, একটা সুস্থ মানুষ হলে আপনি একবার চিন্তা করুন। এইবার সরকার যখন এগিয়ে আসতো, এরা শুনতো না, তখন বলা যেত যেটা প্রোপাগান্ডা, সরকার মানছে কিন্তু এরা মানছে না। কিন্তু একটা দিন সালা ইংরেজরা পর্যন্ত ঝুঁকেছিল, এসছিল যে খাচ্ছে না, কি হয়েছে একবার দেখি। এরা নাকে নল দিয়ে এদিকে খাইয়ে দিচ্ছে, জোর করে কিডন্যাপের মতো তুলে নিয়ে চলে যাচ্ছে, রাহুল গান্ধীকে মেরে নাক ফাটিয়ে দিল। বাপরে বাপ, এটা রাজনীতি হচ্ছে না দলাদলি হচ্ছে, মারামারি হচ্ছে। বিরোধী মানে কি মারামারি করা? হ্যাঁ, এ আবার কি রে, আর কথা বললেই বলছে দেশদ্রোহী। এত ফিল্ম স্টার, এত নেতা মন্ত্রী, এরা স্বাধীনতার পর থেকে এত বড় দেশদ্রোহী যে ভারত ভাঙার মতো পরিকল্পনা করে। আর এরা এত দেশপ্রেমিক যে দেশের মধ্যে কুত্তা লাভার্স আর কুত্তা হেটার্স দুজনের মধ্যে লড়িয়ে দিল, হিন্দু আর মুসলমান দুজনের মধ্যে লড়িয়ে দিল, সব্বার সাথে সব্বার লড়িয়ে দিচ্ছে, হকারদের সাথে ব্যবসায়ীদের লড়িয়ে দিচ্ছে, মানে সব জায়গায় সবাই শুধু লড়ালড়ি করছে। এ কি রে বাবা, স্টুডেন্টদের সাথে লড়াই হচ্ছে, সব্বার সাথে সবাই লড়ালড়ি করবে, ভিডিও করছে, বলছে দেশদ্রোহী। এ কি সমস্যায় পড়া গেল? হতে পারে সারা দেশের লোক যদি দেশদ্রোহী, তাহলে দেশপ্রেমিক কারা? হ্যাঁ, কারা এত বছর ধরে ভারতকে ভারত বানিয়ে রেখেছে? কারা তিরঙ্গাতে চাঁদ তারা এঁকে দেয়নি? তাহলে কারা এখনো সংবিধান বাঁচিয়ে রেখেছে, কুরআন শরীফ লাগু করে দেয়নি? কারা করেছে এটা? হ্যাঁ, এত বছর ধরে সারা দেশ জুড়ে দেশদ্রোহী। হ্যাঁ, ছোট বড় সমস্যা সব জায়গায় থাকে, সেটার জন্যই বিরোধী বিরোধী দল থাকে, একটা দল দিয়ে কাজ হবে না, আরেকটা দল দিয়ে মানুষ করবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু এই দল বলছে যে না 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 না, আমি থাকবো একা, আমি আর সারা যুগ জন্ম আমার সব আমি দেশপ্রেমিক। আরে ভাই, তুমি একা বলছো তুমি দেশপ্রেমিক, তোমাকে মানুষ বলছে না, ঘৃণা হচ্ছে তোমাদের প্রতি। এটা যদি কোনো মমতার সরকারও করতো না, এরকম জুলুম সবাইকে ফেলে পেটাতো, আমি অন্যভাবে বলতাম যে ঘৃণা হচ্ছে। এবার এ কি রে বাবা, এরকম ভাবে মারবে, এরকম ভাবে রক্তাক্ত করবে, এগুলো তো ঠিক না। আমরা ভিডিও মেকার গুলো সবাইকে বলছে, একদম এরম করে এলইডি চালিয়ে দেন, দৌড়ে 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 আসছে, বলছে এই দেশদ্রোহী, সিজেপি দেশদ্রোহী, বাঙাল আমার দেশদ্রোহী। আর জনতা কিভাবে নিচ্ছে এদেরকে আমি জানি না, জনগণের কি হয়ে গেছে, এদেরকে সব মরে গেল, উঠে কি দেখতে পাচ্ছে না যে কি অবস্থা দেশটার? ভাই জাগ, আর কবে জাগবি? দল করবে যারা শুধু তারাই তাহলে মানুষ, মানে বিরোধী পক্ষের একটা কোনো কথা বলি দেশদ্রোহী সোজা, এটা আবার কোন গণতন্ত্র হয়? হ্যাঁ, আর এরপরে এরা আবার বিচার করতে যাবে ইরান আফগানিস্তানের। এরপরে বলবে ইরানের শাসক কট্টরপন্থী। ইরানের শাসক যদি কট্টরপন্থী হয়, এরা কি নরমপন্থী? এরা কি ডেকে কপি খেতে খেতে সলিউশন করছে? এরাও তো ডান্ডা মারছে, এত বড় একজন বিরোধী নেতা রাহুল গান্ধী, তাকেও এরা মারছে।
ছি ছি ছি। দেখুন, আপনারা প্রতিবাদ করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভবিষ্যতে হয়তো আপনার ছেলেপেলে হবে না, বা তারা হয়তো নিট পরীক্ষা দেবে না, আপনাদের মতো হয়তো অশিক্ষিত থাকবে, তার জন্য আপনারা প্রতিবাদ করছেন না, দ্যাটস গুড। বাট আমরা যখন প্রতিবাদ করছি তখন আপনাদের অধিকার নিয়ে আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করার, ঠিক আছে? দেশের প্রধানমন্ত্রী কালকে ভয় পেয়েছে, পার্লামেন্ট ছেড়ে চলে যাচ্ছে, কারণ পার্লামেন্টেরও অধিকার আমাদের ছাত্রছাত্রীদের। এই পার্লামেন্টটা কাদের জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে, আমাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে? তো কালকে যখন আন্দোলন করা হয়েছে, দিল্লি পুলিশ আর কিছু ওই ভাড়াটিয়া গুন্ডাগুলো এসে যেভাবে স্টুডেন্টসদের ওপরে অ্যাটাক করেছে, যেভাবে মেরেছে, তারপরেও কোনো টুইট নেই, কোনো মানে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু পোস্ট নেই। এটা দেখে আমরা রীতিমতো মানে বাকরুদ্ধ হয়ে গেছি যে সরকার চাই না যে আমরা শিক্ষিত হই বা শিক্ষা নিয়ে কথা বলি, কারণ সরকার চায় যে মানে ছাত্রছাত্রী বেশি শিক্ষিত হয়ে গেলে প্রবলেম তো তাদের, কারণ দেশের নেতা চৌথি ফেল হবে আর ছাত্রছাত্রীরা ইউপিএসসি দিয়ে আইএস অফিসার হবে, ডক্টর হবে, এটা তো নেতা নেত্রীরা মেনে নিতে পারবেন না, কারণ ওনারা তো নিজেরা চৌথি ফেল। তার জন্য ওনারা চান না যে আমরা পড়াশোনা করি, আমরা এগিয়ে যাই। আর মানে দেশের প্রধানমন্ত্রী যিনি মাসে এতবার করে ট্যুর করেন, কাদের টাকায় ট্যুর করেন? আমরা ট্যাক্স পেমেন্ট করি, তবে ওনারা ট্যুর করতে পারেন, ঠিক আছে? তো আমাদের রীতিমতো অধিকার আছে আমাদের নিজেদের হক ফিরিয়ে পাওয়ার। আমাদের এডুকেশন নিয়ে ছেলে খেলা হবে আর ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দেওয়া হবে না। এবার কিছু মানুষ বলছে উনি যে পেপার লিক করেছে তার কি প্রমাণ? ওনার তো দোষ নয়, মমতা ব্যানার্জি তো নিজে চুরি করেননি, সেটার তো কোনো প্রমাণ নেই। তারপরেও তো মমতা ব্যানার্জিকে চেঞ্জ করা হয়েছে, তাই না? কারণ ওনার দলের নিচু দলের লোকজন যদি চুরি করে সেটা আলটিমেটলি ওনারই দায়, উনি দায়বদ্ধ। ঠিক তেমনই ধর্মেন্দ্র প্রধানের ওই যারা চামচাগুলো যারা মানে কোশ্চেন পেপার লিক করেছে, তো এটাও ইনডাইরেক্টলি কিন্তু ধর্মেন্দ্র প্রধানেরই দোষ, কারণ ওনার রিজাইন দেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। দাবি তো একটাই, ধর্মেন্দ্র প্রধানের রিজাইনটা দেওয়া হোক। আর সোনাম ওয়াংচুককে কিভাবে ওইভাবে নিয়ে চলে গেল, একটা স্ট্রেচার জুটলো না, ওইভাবে একটা মানে মৃতদেহকে যেভাবে নিয়ে যায় কিডন্যাপিং এর মতো কিডন্যাপ করে নিয়ে গেল। দেশের কোন সংবিধানে লেখা আছে এইভাবে কোনো মানুষকে নিয়ে যেতে পারে যে এতদিন ধরে অনশনে বসে আছে? দাবি একটাই, স্টুডেন্টদের সাথে কেন এরকম হবে? আর এই যে কেরালায় যে পেপার লিক হয়েছে কালকে, কেরালার মুখ্যমন্ত্রীরা উচিত রীতিমতো এসে এক্সপ্লেন করা কিভাবে কোশ্চেন পেপার লিক হয়। কেরালার যে এডুকেশন মিনিস্টার আছে তারও উচিত রীতিমতো এসে বলা যে কিভাবে কোশ্চেন পেপার লিক হয়। কোশ্চেন পেপার মানে লিক হবে, ছাত্রছাত্রীদের সাথে নষ্টামি করা হচ্ছে। হ্যাঁ, আপনারা না হয় অশিক্ষিত, ছাত্রছাত্রী তো নিজেদের অধিকারের জন্য আজকে রাস্তায় নেমেছে, আর ছাত্রছাত্রীগুলোর সাথে আপনারা মারপিট করছেন। আপনাদের কোনো অধিকার নেই ছাত্রছাত্রীর গায়ে হাত তোলার। এতে আমাদের কালকের যে ঘটনা হয়েছে, তারপরে আমরা ছাত্রছাত্রীদের সামরিক বল আরো শক্তিশালী হয়েছে, আমাদের আরো বেশি আমরা শক্তিশালী হয়েছি কালকের ঘটনার পরে। এরপর থেকে আন্দোলন আরো বৃহত্তর হবে, আর আমাদের দাবি মানতেই হবে, এডুকেশন মিনিস্টারকে রিজাইন দিতেই হবে। একটাই ডিমান্ড, এডুকেশন মিনিস্টার রিজাইন দিয়ে দিক, ব্যাস। জয় হিন্দ, বন্দে মাতরম।